হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আপনাদেরকে দেখাবো আমি কিভাবে খুব সহজে মুরগির ঝাল ফ্রাই তৈরি করি। তো চলুন রেসিপিটা দেখে নেই। আমি এখানে একটা মুরগিকে 4 ভাগ করে নিয়েছি। নিয়েছি হাফ কাপ দই, 1 and 1/4 কাপ পেঁয়াজ, 1/3 কাপ সরষে বাটা, হাফ কাপ পেঁয়াজ বাটা, আর নিয়েছি হাফ চা চামচ জায়ফল জয়ত্রী বাটা। এই টুকরোগুলোকে আমি 1 চিমটি হলুদ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি। একটা প্যানে 1/4 কাপ তেল গরম করে নিচ্ছি। এবার আমি মুরগির টুকরোগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। 3 মিনিট ভেজে আমি এগুলোকে উল্টে নিলাম। এরপর আরও 3 মিনিট ভেজে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন একটা হাঁড়িতে 1 কাপ তেল গরম করে 2টো তেজপাতা মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 5টা এলাচ আর 2 টুকরো দারচিনিও অ্যাড করে দিলাম। গ্রান বের হবার পর আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিলাম। এখন আমি হাফ চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি, এতে করে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নিয়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। ভালো করে নেড়ে চেড়ে হাফ কাপ পানি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে আধা কাপ পানি আবার অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ধনে গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার সরষে বাটাটা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার 1 কাপ পানি অ্যাড করে দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। 1-2 মিনিট কষিয়ে আমি এর মধ্যে দই অ্যাড করে দিচ্ছি। এখন জায়ফল জয়ত্রী দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ঢাকনায় যদি এরকম ফুটো থাকে তাহলে কাগজ মুড়ে বন্ধ করে দেবেন। এখন আমি ঢাকনাটাকে খুলে আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে মাংসের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এখন ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা অ্যাড করে দেওয়ার পর আমি চুলার ফ্লেমটা লো করে দিয়েছি। এখন পুরো রান্নাটা লো ফ্লেমেই হবে। এখন মাংসটাকে আরও 5 মিনিট কষানোর পর আমি এর মধ্যে 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। আধা চা চামচ লবণ দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব। আরও 5-6 মিনিট রান্না করার পর আমি এর মধ্যে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো হবে। এখন ঢাকনাটা দিয়ে আমি এটাকে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আমি এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি।
চিনিটা দেওয়ার জন্য এর টেস্টটা একটু ভালো আসবে। এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট পর আমি এর মধ্যে 6টা কাঁচামরিচ এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে এর মধ্যে ঝাল হবে না, কিন্তু কাঁচামরিচের একটা ফ্লেভার থেকে যাবে। এখন ঢাকনা দিয়ে আমি এটাকে আরও 4 মিনিট রান্না করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর এটা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশনে চলে যাব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।